মানুষ কন্যা ম্যাডাম খালেদা জিয়া, যিনি যার কথা ছাড়া এক গ্লাস পানি খেতেন না, একটা ট্যাবলেট খেতেন না। সুনামধন্য শিক্ষক, সুনামধন্য অধ্যাপক ডাক্তার জাহিদ হাসান, আমাদের সংগীত ভাষাজীবী পরিষদের সুযোগ্য সভাপতি, উনি থাকবেন প্রধান অতিথি। প্রধান বক্তা থাকবেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, যিনি সারা বাংলাদেশে একজন আলোচিত নাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সুযোগ্য চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আমি নগণ্য আপনাদের ছেলে জাকির হোসেন, আমি সেখানে বিশেষ অতিথি এবং অ্যারেঞ্জার, অর্থাৎ টোটাল কারিগরি সেক্টর উত্তরাঞ্চলে যা আছে সবগুলো নিতে হবে দিনাজপুরে, সবগুলো নিতে হবে রাজশাহীতে, সবগুলো নিতে হবে বগুড়ায়। আমি প্রথমে কলেজের কথা বলবো, যেহেতু আজকে অনুষ্ঠান উপস্থাপক আমার স্নেহভাজন ভাগ্নের শুভক্তা, একজন কবি, একজন সাহিত্যিক। তোমরা যারা জানো না, তোমরা যারা বুঝো নাই, আমার এই ভাগ্নের গভর্নমেন্ট স্কুলের চাকরি ছেড়ে এই অজপার আগে কেশবগঞ্জ কলেজে অধ্যাপক হয়ে এসেছে। তোমরা জানো সরকারি কলেজে, সরকারি স্কুলে চাকরি নিতে গেলে এখন বিসিএস কম্পারেট হতে হয়, অর্থাৎ বিসিএস উত্তীর্ণ হতে হয়। এখন যারা এখানে শিক্ষক আছেন, আমি ছাত্র জীবনে মুতালেব সাহেবকে চিনি, যিনি ফিজিক্স পড়তেন, আমি নিজেও সায়েন্স পড়তাম। আমি বুলবুল ভাইকে চিনি, আমার এক বছর ছিল, যিনি কমার্স পড়তেন। অর্থাৎ 1999 যখন শাহাবুদ্দিন কলেজ দিন, অর্থাৎ 0% রেজাল্ট কেউ পাস করেনি, সেখানে ফুলবাড়িয়া কলেজ একজন পাস করেছে, তার মধ্যে আমাদের বুলবুল ভাই সেকেন্ড হয়েছে। 1990 সাল যেখানে হাটিয়ারি পাবা করেন শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ কয়েকটি ছাত্র পাস করেছে, সেখানে আমরা 4 জন ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। তার মধ্যে আমি একজন, আমার ভাই হারুন ভাই একজন। এই কেশবগঞ্জ পলাশিয়ার ছেলে, যদিও 89 সালে হারুন ভাই ফেল করেছিল। এই জন্য আমরা বলবো আজকে উদ্দেশ্যে বলি, হারুন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এখানে মেধাবী শিক্ষকরা বলেছেন, আমি বাল্যকালতে যাকে চিনি সেও তোমার ইংরেজি পড়াবেন, অর্থাৎ রেজাউল আমার দ্বারা তো রেজাউল যখন হাফ প্যান্ট পরে আমাদের বাসায় গেছে ফুলবাড়িতে, আজকে রেজাউল এই কলেজের সুনামধন্য শিক্ষক। আজকে আমি যখন 20 বছর আগে যখন আমি সুজাকে দেখেছি, তখন সুজা কলেজের ছাত্র, আজকে সেই কলেজের অধ্যাপক, আজকে সেই কবি, সাহিত্যিক এবং সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আমি মুগ্ধ, বিমোহিত। তো আমি ভেবেছিলাম যদি পরে দিয়ে শুরু করবো, যেহেতু তোমরা শিক্ষা নিতে এসেছ, শিক্ষা গ্রহণ করতে এসেছ, সম্মানিত শিক্ষক মন্ডলী বলেছেন তোমরা উচ্চ শিক্ষার প্রবেশদ্বারে যাবে। এই 2 বছর পাঠ পরিকল্পনার মাধ্যমে তোমরা কঠোর পরিশ্রম করবে, তারপর বিশ্ববিদ্যালয়ে যাবে, মেডিকেলে যাবে, ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে জেনারেল এডুকেশন করবে, কেউ টেকনিক্যাল এডুকেশন করবে। যেহেতু ইতিমধ্যেই আমরা শুনেছি এই কলেজের একজন প্রাক্তন ছাত্র, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা ইতিমধ্যেই শুনেছি এই কলেজের একজন প্রাক্তন ছাত্র সজীব, যিনি আজীবন সজীব হয়ে থাকবে। বিসিএস ক্যাডার, এডুকেশন ক্যাডারে বাংলাদেশের 3য় স্থান অধিকার করেছে। সুতরাং কেশরগঞ্জ কলেজ মেধা তৈরির কারখানা তৈরি করে, শুধু নাওগাঁও কেশরগঞ্জ মেধা তৈরি করে না, রাজনীতির নেতা তৈরি করে। এই নাওগাঁও, এই পলাশাখা স্কুলে অ্যাডভোকেট মুসলিম উদ্দিন শিক্ষকতা গ্রহণ করে উনি বারবার এমপি হয়েছেন। এই পলাশাখা উচ্চ বিদ্যালয়ে, অর্থাৎ নাওগাঁও ইউনিয়নে পড়াশোনা করে খন্দকার আমির সাফিনা সাহেব পলাশাখা স্কুলে পড়াশোনা করে এই ফুলবাড়িয়াতে ধানের শীষের প্রথম এমপি হয়েছিলেন এবং এই কলেজের অন্যতম উদ্যোক্তা, অন্যতম একজন প্রতিষ্ঠাতা, অন্যতম একজন দাতা। আমি প্রথমেই স্মরণ করছি এই কলেজের একজন প্রতিষ্ঠাতা সদস্য, আমার শ্রদ্ধাভাজন মামা মরহুম মোজাম্মেল হোসেন চেয়ারম্যান, এই ইউনিয়নের বারবার চেয়ারম্যান। আমি স্মরণ করলাম যারা এই কলেজে কাজ করতে গিয়ে নিজের শ্রম, মেধা, অর্থ দিয়েছেন। একজন ভিক্ষুক 17 টাকা দিয়েছেন, আমি মনে করবো সেটা 17 কোটি টাকার মূল্য। অর্থাৎ বাংলাদেশে বহু শিল্পপতি আছেন, হাজার হাজার কোটি টাকা বাজার করে বিদেশে নিয়েছেন। একজন ভিক্ষুক সারাদিন শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম করে হেঁটে হেঁটে 17 টাকা দান করেছেন, এটা 17 কোটি টাকার সমতুল্য। তোমরা হয়তো একটা গল্প জানো না, PMSS ঠেঙ্গামারা মহিলা সমবায় সমিতি, বাংলাদেশের ভিতরে একটা অন্যতম এনজিও, যাদের মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, যাদের হেলিকপ্টার আছে। সেই মুষ্টির 4 ভিক্ষুকরা মহিলারা মিলে ঠেঙ্গামারা মহিলা সমবায় সমিতি করেছিল বগুড়া। আজকে হাঁটি পাপা করে সেখানে স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, কারিগরি হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, বিমান হয়েছে।
সুতরাং বিক্ষুব্ধের টাকা দিয়ে একটি কলেজ হয়, সাধারণ মানুষের টাকা দিয়ে কলেজ হয়। বুলবুল ভাই সহ এই কলেজের যারা প্রতিষ্ঠাতা শিক্ষক হয়েছেন, তারা বিনা বেতনে 5 বছর চাকরি করেছেন, তাদের শ্রম কামের বিনিময়ে এই প্রতিষ্ঠান হয়েছে। এই কলেজ আগামী দিনে কেশরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ হবে ইনশাআল্লাহ। যিনি এমপি হন, যিনি মন্ত্রী হন, যারাই সরকার হন, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে শত্রু তৈরি না করে তাদের সাথে মিলেমিশে এই কলেজকে, যেহেতু বাংলাদেশে কিশোরগঞ্জ জেলা চিনে, বাংলাদেশে কিশোরগঞ্জ উপজেলা চিনে, আমি চাই, আমরা চাই বাংলাদেশে কেশরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে কেশরগঞ্জ প্রতিষ্ঠিত হোক। এটা আমাদের ইচ্ছা, এটা আমাদের কামনা, এটা তোমাদের মাধ্যমে আমরা চাই। ফুলবাড়িয়া উপজেলায় ফুলবাড়ি কলেজ সায়েন্স ভালো চলে, কেশরগঞ্জ কলেজ সায়েন্স ভালো চলে, শাহাবুদ্দিন কলেজ সায়েন্স ভালো চলে, এটা সবাই জানে। ইচ্ছা করলে কেশরগঞ্জ জেলা থেকে তুমি এখন ফুলবাড়ি যাওয়া অনেক টাফ। আমি ফুলবাড়ি কলেজের সামনে নেমে হেঁটে কিন্তু আমি কেশরগঞ্জ সিএনজি স্ট্যান্ডে এসেছি, ওখানে আমার 8 ঘন্টা সময় লেগেছে। সুতরাং এখন গ্রাম থেকে শহরে যাওয়া বা উপজেলায় যাওয়া অনেক কষ্টকর। তোমরা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছ, ঐতিহ্যবাহী কেশরগঞ্জ কলেজে ভর্তি হয়েছ। এখানে সুনামধন্য শিক্ষক রয়েছেন সায়েন্সের, আমাদের ফিজিক্সের মোতালেব সাহেব, ছাত্র জীবনে মেধাবী মহসিন সাহেব, যার হাসি দেখলে আমি মনে করি যে এটা একটা কেমিক্যাল হয়ে গেছে, একটা রিয়াকশন হয়ে গেছে। বুলবুল ভাই, আমি যাকে ছাত্র জীবন থেকে হিসাব রক্ষণ ভালো জানি, ভালো করে ম্যানেজমেন্টের সাইফুল ছিল, মারা গেছে। আমার মামা ছিলেন এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শফিকুল ইসলাম, তাকেও স্মরণ করছে। উনি সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। আমরা যখন ঢাকায় যেতাম, কখনো নাটকের সংলাপ বলতাম, কখনো গান বলতাম, কখনো কবিতা বলতাম। আমি নিজেও একজন খুদে কবি, একজন খুদে সাহিত্যিক, যদিও প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে মোটেও সময় পাই না। কালকে রাত্রে কলেজ থেকে এসেছে, ঘুমিয়েছি, তারপর ফজর নামাজ পড়ে একটু তেলাওয়াত করেছি, একটু কথা বলেছি, তারপর 8টি বিভাগে কথা বলেছি। যেহেতু আগামী 24, 25, 26 তারিখ থাকবো খুলনা বিভাগে, 18, 19, 20 থাকবো রাজশাহী বিভাগে, এবং আগামী 10 দিন যে বন্ধ আছে, এই বন্ধে আমাদেরকে 8টি বিভাগ আমাদেরকে সফর করতে হবে। এটা কেন্দ্রীয় নির্দেশ। যেহেতু আমি থানা বিএনপির মেম্বার, আমি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, অনেক বড় দায়িত্ব। আমি একটি কথা বলবো, যদি 5ই আগস্টটা হতো তাহলে হয়তো আমি এখানে সভাপতি হতে পারতাম না। 5ই আগস্টটা হলে আজকে যিনি মফিজুল আলম জেলা প্রশাসক, উনি জেলা প্রশাসক হতে পারতেন না। কেননা উনি ছাত্র জীবনে যখন শিক্ষকতা গ্রহণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে শেখ বুরহানুদ্দিন কলেজ যখন প্রভাষণে নেয়, অধ্যাপকের দায়িত্ব নেন, তখন সেখানে কাজী ফারুক, সেই একটা দলের ফ্যাসিস্ট সরকারের শিক্ষক নেতার কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তাকে এমপি ভুক্ত করে নিয়ে, এটা ময়মনসিংহ জেলা প্রশাসকের নিজের কথা। আমাদের শিক্ষক সংগঠনের রাজনীতি আছে, ডাক্তারদের মধ্যে রাজনীতি আছে, যত পেশাজীবী আছে সেখানে পলিটিক্স আছে, গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকবেই, আজীবন থাকবেই। গণতন্ত্র যারা হরণ করেছে তারাই পালিয়েছে। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেহেতু আমি একটা দলের ব্যানার নিয়ে, জাতীয় আদর্শের ব্যানার নিয়ে এখানে আমি সভাপতি হয়ে গেলাম, যিনি আমাকে কথা দিয়েছেন কেশরগঞ্জ কলেজে প্রধান অতিথি হয়ে আসবেন অনার্স খোলার জন্য এবং বিএসসি পাস অনুমোদন দেওয়ার জন্য। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং অরাজনৈতিকভাবে কারো দাওয়াত কার্ডে কোনো বিএনপির অন্য কোনো দলের পদবি থাকবে না। যেহেতু ওনারা এখনো অন্তর্বর্তীকালীন সরকারের বড় কর্মকর্তা, ওনারা বলে দিয়েছেন কোনো দলের যদি পদবি থাকে আমরা যাব না। আমরাও বলছি আমরা কোনো দলের পদবি যাদেরকে যারা ব্যবহার করবেন তাদেরকে দাওয়াত দিব, কিন্তু মঞ্চে আসা যাবে না, আনা যাবে না। এটা কেন্দ্র। যেহেতু আমি ছাত্রদল করেছি, আমাদের বুলবুল ভাই ছাত্রদল করেছে, আমাদের ফিজিক্সের মোতালেব ছাত্রদল করেছে, আমাদের সেলিম ভাই ছাত্রলীগ করেছে, কোনো অসুবিধা নেই সংগঠনিক। একটু শুনো, আমি 2 মিনিটে শেষ করে দেব। হয়তো তোমরা ছাত্র জীবনের কেউ ভালো কোরআন মুখস্থ করেছ, আমিও একটা মাদ্রাসায় আমি কোরআন করেছি, সেই শিক্ষা দিয়ে আমি একটু পাঠ করবো। তোমরা শিখতে এসেছো, আমি সূরা আলাকের 5টি আয়াত বলবো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হয়তো বলবো যে আমি রেগুলারই পড়ি, আবার দেখে বললাম কেন? কারণ আমি তো কারি না, হাফেজ না। আমি এটাতে বললাম, এটা মহান রাব্বুল আলামিন তার ইশারায় জিবরাইল ইসলামকে পাঠিয়েছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায়, কখনো বলা হয় দাঁড়িয়েছিলেন, কখনো বলা হয় যিনি বসেছিলেন, ফেরেশতা আসলেন, বলা হলো ইকরা।